এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটের সাইটও আছে। যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব। 2025 সালের এই দিনে দাঁড়িয়ে পেছনে তাকালে 20 জুলাই 2024 দিনটি আরেকবার বুক কাঁপিয়ে তোলে। 1 বছর পার হলেও ওই দিনের রক্তাক্ত সকাল, আতঙ্ক ছড়ানো বিকেল আর ধোঁয়ায় ঘেরা রাত এখনো বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হয়ে আছে। ঢাকায় সেদিন সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। কারফিউ চলছিল, সেনা মোতায়েন ছিল, তবুও যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর আর মোহাম্মদপুর এলাকাগুলোই চলে টানা সংঘর্ষ। রাস্তা কাঁপিয়ে ছুটেছিল টিয়ার শেল, ভেসে উঠেছিল গুলির শব্দ। সবচেয়ে বেশি ক্ষতির খবর আসে কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন এলাকা থেকে। এমনকি সংবাদপত্রে যাত্রাবাড়িকে রীতিমতো রণক্ষেত্র বলা হয়েছিল। সেদিন শুধু রাজধানীতেই নিহত হন 26 জন, আর পুরো 4 দিনের হিসেব করলে নিহত 148 জন। অথচ সরকার তখনও বলছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঢাকার বাইরেও এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ, গাজীপুর, সাভার আর নরসিংদীতে সংঘর্ষে নিহতের খবর আসে। শুধু শুক্রবারেই সরকারি স্থাপনায় আগুনে পুড়ে যায় 113টি যানবাহন। এই পরিস্থিতিতে সরকার 20 জুলাই কারফিউ জারি করে। এরপর সাধারণ ছুটি ঘোষণা করে 21 ও 22 জুলাই। মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যাতে আন্দোলনকারীদের সংগঠিত শক্তি ভেঙে দেওয়া যায়। কিন্তু তাতে জনগণের মধ্যে আরও ক্ষোভ বাড়ে। বিদ্যুৎ, গ্যাস, এমনকি জরুরি সেবা নিয়েও বিপাকে পড়েন সাধারণ মানুষ। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কারফিউ চলবে। পত্রিকাগুলোর হেডলাইনে পরদিন সেই বাস্তবতারই প্রতিফলন দেখা যায়। আরও উত্তেজনা তৈরি হয় যখন খবর আসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়। একইভাবে নিখোঁজ হন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদার। রাতে সরকার 3 আন্দোলনকারী নেতাকে আলোচনায় ডাকে। আলোচনায় অংশ নেয় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ মোট 3 জন। এই সমন্বয়কদের অতীত রাজনৈতিক পরিচয় এবং সরকারের লোকদের সঙ্গে হঠাৎ করে আলোচনায় সেদিন নানা সন্দেহের উদ্রেক ঘটায়। তবে তারা সরকারের 3 মন্ত্রীর কাছে তুলে ধরেন 8 দফা দাবি। দাবিগুলোর মধ্যে ছিল নিহতদের ক্ষতিপূরণ ও চাকরির নিশ্চয়তা, দায়ীদের বিচার, দলীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, কোটা সংস্কার আন্দোলনকারীদের মামলা প্রত্যাহার, ছাত্র সংসদ পুনরায় চালু করা। সবকিছুই ছিল ছাত্র সমাজের দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনার প্রতিবিম্ব। 2024 সালের 20 জুলাই ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের নতুন বাঁক। আজ 1 বছর পর দাঁড়িয়ে প্রশ্নটা রয়েই গেছে, এই আন্দোলনের পরও ছাত্র সমাজ কি তাদের ন্যায্য অধিকারের জায়গা আদায় করতে পেরেছে? সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।